নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মানসী রান্নাঘরে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আজকে আপনাদের পাটিসাপটা কেমন হয় আমি দেখাবো। পাটিসাপটার জন্য আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন, গোলাটা বানিয়ে নিয়েছি। আর পাটিসাপটার জন্য আমি একটা ইয়ে বানাবো, একটা তোমার যে পুরটা আমি বানাবো, তার জন্য নিয়ে নিলাম 1 চামচ গুড়। এই 2 চামচ গুড় নিয়ে নিলাম। গুড়টা আস্তে আস্তে ওদিকে গুলছে। গুড়টাকে ভালো করে আমি ইয়ে করে নিলাম। গুড়ের সঙ্গে আমি দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা একটু বেশি করে দেবেন, যে যত বেশি করে দেবেন তত দুধটা ভালো খেতে লাগবে। আমি এদিকেও গ্যাসটা জ্বালিয়ে রাখলাম, প্যানটা গরম হচ্ছে আস্তে আস্তে। আমি এদিকে মিক্সড করে নিই আর ওদিকে গরম করতে লাগি। এবারে আমি গুঁড়ো দুধ দিয়েছি, কেউ যদি গোলা দুধ দিয়ে করতে চান গোলা দুধ দিয়েও করতে পারেন। আমি হাফ বাটি জল দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে এটাকে আমি ভালো করে তৈরি করে নিলাম ব্যাটারটা। দুধ, গুড় আর চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কেউ যদি পারেন তাহলে এর সঙ্গে কাজু কিশমিশ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাজু কিশমিশ দিলে ভালো লাগে খেতে। আমি কাজু কিশমিশ দিচ্ছি না, আমি শুধু দুধ, চালের গুঁড়ো আর গুড় দিয়ে করলাম। শীত পড়েছে, আস্তে আস্তে এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। দেখুন, আর হচ্ছে আমি ব্যাটারটা তৈরি করছি। পুরটা, এটা পুর। দেখুন, পুরটা তৈরি হয়ে গেছে। পুরটা আমি ততক্ষণ এটা ফেলে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি গরম অবস্থায় আমি একটু তেল দিয়ে এখানে করে নিলাম, একটু হালকা করে তেল দিয়ে দিলাম। আর ব্যাটারটা যে আগে করে রেখেছিলাম, তার জন্য আমি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা। প্যান গরম হয়ে গেছে, আমি প্যানে ব্যাটারটা দিয়ে দিলাম। এদিকে ব্যাটারটা দিয়ে একটা পিঠে তৈরি করছি আমি। পাতলা হয়ে খুব সুন্দর হয়ে গেছে। এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুন্তিটা গরম হয়ে গেছে, আমি ধরতে পারছি না। ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম। আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এদিকে ব্যাটারটা রেডি। এবারে এই ব্যাটারটা থেকে আমি এই পিঠের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা। একদম এই ধারের দিকে দেবেন, দিয়ে হালকা করে করে দিয়ে রাখবেন। দিয়ে এটাকে আস্তে আস্তে দিয়ে খুন্তি দিয়ে হাতে দিয়ে আমি এটাকে ভাঁজ করে দিলাম। আস্তে আস্তে তুলবেন, আমার পিঠেটা দেখুন হয়ে গেছে। আরো একটা আমি দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম। দিয়ে আবার এই ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটা এইভাবে পাতলা পাতলা করবে। চালের গুঁড়ো দিয়ে পারলে কেউ যদি চালের গুঁড়ো যদি না করতে পারে, ময়দাও মিক্সড করতে পারো। সেই জন্য ময়দা আমি দিইনি, শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। দেখুন, আবার ব্যাটারটা আমি দিয়ে দিলাম। খুব বেশি দেবেন না, দিলে মোটা হয়ে যাবে। পাতলা করে দিয়ে এরকম ঘুরিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি ঢাকনা দিলাম না। পিঠেটার ধারগুলো পুরো হয়ে গেছে এগুলো। তাই আমি এই পুরটা আবার এই পিঠের মধ্যে দিয়ে দিলাম।
পুরটা একটু পাতলা নরম রাখবেন, পুরটা খুব শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই পুরটা যত নরম হবে পিঠেটা তত সুন্দর খেতে লাগবে। আর এই পাটিসাপটা পিঠেটা প্রত্যেকেরই ভালো লাগে। এই দিয়ে এই পুর দিয়ে, নারকেল ছাড়া এই পুর দিয়ে খেলে প্রত্যেকের ভালো লাগে। হালকা হাতে এটাকে এরকম এরকম পাকিয়ে নেবেন। দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে সবাই বলে সরু চুগলি, কেউ বলে পাতলা পিঠা, কেউ বলে সরু চুগলি। আর এটা হচ্ছে আপনার পাটিসাপটা, এই পাটিসাপটা। আর এই হচ্ছে সরু চুগলি। দেখো বন্ধুরা কেমন লাগলো পিঠেটা। রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করে আমাকে জানাবেন। আপনারা যদি ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন।